আচ্ছা, এবার আমরা আলোচনা করব সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে। আমরা ডাটাবেজে যখন কোয়েরি লিখি আমাদের সিলেক্ট স্টেটমেন্টের প্রচুর ব্যবহার হয়। তো সিলেক্ট স্টেটমেন্টের বেসিকটা কেমন হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত বেসিক সিলেক্ট স্টেটমেন্ট সিনট্যাক্স। এটা বেসিক সিলেক্ট স্টেটমেন্ট সিনট্যাক্স আর কি। তো এখানে কলাম লিস্ট বলতে কি বোঝানো হয়েছে, একটা টেবিলে যদি আমার 2টা 3টা 4টা 5টা কলাম থাকে, সেই কলামগুলি লিস্ট আমি এখানে কমা দিয়ে লিখবো। দেন ফ্রম টেবল। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সাপোজ আমার টেবিলের নাম select star from, আমার টেবিলের নাম পার্সন। পার্সনের মধ্যে আমার 2টা কলাম আছে, এই 2টা কলামের লিস্ট আমি এখানে স্টার না দিয়ে এইভাবে দিতে পারি। পার্সন আইডি, পার্সন নেম, এরপরে ফ্রম দিয়ে টেবিল পার্সন আমার টেবিল নেম। এখন আমি এটা এক্সিকিউট করলে সেম জিনিসটাই আসবে। তো এটা সিলেক্ট স্টেটমেন্টের একদম বেসিক একটা স্ট্রাকচার। সেটাই এখানে বলা হয়েছে যে বেসিক সিলেক্ট স্টেটমেন্ট। এটা আপনার বেসিকটা এখানে দেখানো হয়েছে, এবং এইখানে প্র্যাকটিক্যালি এটা দেখানো হয়েছে স্টার চিহ্ন দিয়ে। ইফ ইউ ওয়ান্ট টু সিলেক্ট অল দ্য কলাম ইউ ক্যান ইউজ স্টার। ফর বেটার পারফরমেন্স ইউজ দ্য কলাম লিস্ট ইনস্টেড অফ ইউজিং স্টার। যেটা বলছে, কারণ আপনার টেবিলের মধ্যে হয়তো 50টা কলাম আছে, এখন 50টা কলামের নাম আপনি লিখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি স্টার ব্যবহার করতে হবে। জাস্ট এরকম স্টার দেখেন, আমার 2টা কলাম আছে, 2টা কলামে চলে আসছে। আর এখানে আমি সরাসরি কলামের নাম লিখে দিচ্ছি, তা তো একই। আর যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন, বেটার কলামের লিস্ট ব্যবহার করা, মানে সরাসরি কলামের নামগুলি ব্যবহার করা বেটার পারফরমেন্সের ক্ষেত্রে। স্টারটা যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো, ব্যবহার না করা ভালো, এটা বলা হয়েছে এখানে। আচ্ছা, to select distinct rows use distinct keyword। তো এখানে একটা বিষয় আছে, ধরেন আমার টেবিলে যে রো গুলি আছে সেই রো এর মধ্যে ডুপ্লিকেট ভ্যালু আছে বা ডুপ্লিকেট রো আছে, আমি চাচ্ছি সেগুলিরে ইউনিক করার জন্য রোগুলো। তো আমি ইউনিক করতে চাইলে এই ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তোমার এখানে সিলেক্ট ডিস্টিংক্ট কলাম লিস্ট ফ্রম টেবল। আর এখানে একটা एग्जांपल দেওয়া আছে, ডিস্টিংক্ট সিটি ফ্রম টিবিএল পারসন। আমার টিবিএল পারসনের মধ্যে দেখেন এইখানে 5টা নাম আছে, সালাম, বরকত, জব্বার, শিল্পী, পরে। এখন আমি আগে নাম এখানে ও সরি, আমার তো এখানে যেহেতু স্ট্রিং, আমি 3বার অ্যাড করলাম। দেখেন আমার সালাম বেশ কয়েকবার আছে, উপরেও একবার আছে। এখন আমি যদি চাই যে সালাম লেখাটা একবারেই আসবে, ডুপ্লিকেটটা আসবে না, হ্যাঁ ডুপ্লিকেটটা আসবে না, সেক্ষেত্রে আমাকে ডিস্টিংক্ট ব্যবহার করতে হবে। সিলেক্ট ডিস্টিংক্ট পারসন নেম। দেখেন সালাম একবারই আসছে। সো ডিস্টিংক্ট লেখার পারপাসটা আশা করি বোঝা গেছে, যে একটা টেবিলে আপনার অনেকগুলি রো আছে, সেই রোতে যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে এবং আপনি যদি চান যে না শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলি আপনি নেবেন, তখন আপনি ডিস্টিংক্ট ব্যবহার করবেন। সাপোজ একটা টেবিলের মধ্যে
10 জন পার্সন আছে, 10 জন পার্সনের জন্য অত 4টা বা 5টা সিটি থেকে 10 জন পার্সন আসছে। এই 10 জন পার্সনের 5টা সিটি আছে। মানে আপনি যদি অল সিলেক্ট করেন, আপনি যদি কোনো হোয়ার ক্লোজে কোনো কন্ডিশন না দেন, তাহলে 10 জন পার্সনকেই দেখাবে এবং সিটি 10 বার দেখাবে, এখানে ডুপ্লিকেট থাকতে পারে। আপনি যদি চান যে না সিটিগুলি শুধু নেবেন এবং ইউনিক সিটিগুলি নেবেন, একটা সিটির নাম একবারই আসবে, তখন হচ্ছে সিটির নাম দিবেন আর এখানে লিস্টিং দিবেন, তখন এরকম চলে আসবে আর কি। তো আমাদের এখানে এই যে এক্সাম্পলটা এরকম ছিল আর কি। আচ্ছা, ফিল্টারিং রোজ উইথ হোয়ার ক্লোজ। আমরা যখন সিলেক্ট কমান্ড ব্যবহার করি তখন আমরা হোয়ার ক্লোজে বলে দিতে পারি রোগুলি কিভাবে ফিল্টার হবে। সবগুলি রো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি কিছু ফিল্টারিং রো। সেটা কি হবে? দেখেন এইখানে আমার 8টা রো আছে, তো আমি সাপোজ এখানে হোয়ার ক্লোজ দিলাম, হোয়ার পারসন নেম পার্সন সালাম দিলাম, বেশ কয়েকজন আসবে। আমার 4 জন সালাম আসছে, চলে আসছে। অথবা এমনও হইতে পারে যে আমি আইডি দিয়ে চেক করে নিয়ে আসতে পারি, যার পার্সন আইডি 102 আমি তারটা আনবো, এরকম হইতে পারে। যার পার্সন আইডি হচ্ছে 102, শুধুমাত্র 102 যারটা তারটা আসছে। তো হোয়ার ক্লোজের কাজ হলো কলামগুলিকে ফিল্টারিং করা। সেই ফিল্টারিংটা আপনি একটা কলাম দিয়ে করতে পারেন বা 2টা কলাম দিয়েও করতে পারেন, সেগুলি আমরা সামনে আরো ডিটেলস দেখব। তো এই হচ্ছে সিলেক্টিভ স্টেটমেন্টের একদমই বেসিক। আমরা যখন একদম প্রাথমিক পর্যায়ে হচ্ছে সিলেক্টিভ স্টেটমেন্টটা শিখি তখন আমরা এইভাবে শিখি। তো নিচে একটা এক্সাম্পল দেখেন, সিলেক্ট কলাম লিস্ট ফ্রম টেবল নেম হোয়ার ফিল্টার কন্ডিশন। সো এটার এক্সাম্পলটা হচ্ছে এই যে এটা, আমরা সবগুলি রাখি না তাইলে হয়তো কনফিউশন তৈরি হবে। সিলেক্ট কলাম লিস্ট দিলাম ফ্রম টেবল নেম, আর হোয়ার দিয়ে হচ্ছে আমরা এখানে কন্ডিশনটা দিলাম হোয়ার পার্সন আইডি 102, যার পার্সন আইডি 102 শুধুমাত্র সেই আর। এই হচ্ছে আমার কন্ডিশন। আর নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, নেম ইমেল টিবিএল পার্সন হোয়ার সিটি লন্ডন। হ্যাঁ, হয়তো আপনার টিবিএল পার্সনের মধ্যে হয়তো 100 রো আছে, তাদের হয়তো আরেকটা কলাম আছে সিটি, তো এখানে 5টা সিটির লোক আছে হয়তো, যাদের আপনি দেখতে যাচ্ছেন শুধুমাত্র লন্ডনের কারা আছে, সেক্ষেত্রে আপনি হায়ার কন্ডিশনে দিয়ে দিলেন সিটি সমান সমান লন্ডন, যাদের সিটি লন্ডন তাদেরকে দেখাবে। এই হচ্ছে হায়ার ক্লোজের কাজটা। তো সিলেক্টিভ স্টেটমেন্টের একদমই বেসিক সিনট্যাক্স গুলি আমরা দেখলাম, সামনে হয়তো আমরা আরো ডিটেলস দেখব। তো সিলেক্টিভ স্টেটমেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কোশ্চেন আছে যে এই জায়গাটায় বুঝি নাই? না ভাই, না। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে আগে